হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফিক্স ওবিএস স্টুডিও ডিসপ্লে অ্যান্ড গেম ক্যাপচার ব্ল্যাক স্ক্রিন। অর্থাৎ দেখা গেছে আমরা আমাদের ওবিএস স্টুডিও আমরা ইউজ করতে গিয়ে দেখা গেছে এখানে আমরা যদি কী করি, আমরা ডিসপ্লে ক্যাপচার পাশাপাশি আমরা যে এই গেম ক্যাপচারের আমরা এখানে কাজ করতে গিয়ে যদি দেখা গেছে এখানে কি আমাদের এরকম এই যে ব্ল্যাক স্ক্রিন চলে আসে, আমাদের ডিসপ্লে ক্যাপচার এবং গেম ক্যাপচার আমাদের এখানে সঠিকভাবে কাজ না করে আমাদের কোনো প্রবলেম দেখা দেয়, মানে এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসলে সেই এখানে এই বিষয়টা কীভাবে আমরা এখন ফিক্স করতে পারি, তো সেই বিষয়টা এখন আমরা দেখবো। তাহলে এখন আমাদের ফিক্স করার জন্য কী করতে হবে, প্রথমে দেখা গেছে আমরা চলে যাবো কোথায়, যে এখন আপনার পিছিয়ে যদি আপনার উইন্ডোজ 7, 8 বা আপনার উইন্ডোজ 20টা এরকম থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে যে ওবিএস স্টুডিও আপনার যে ইএক্সি ফাইলটা আছে, যে ফাইলটা দিয়ে আপনার ওবিএস স্টুডিও কী করেন আপনার ওপেন করেন, সেই ইএক্সি ফাইলের মধ্যে আপনার এখানে কী করবেন, মাউসের নাম্বার অনেক ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আপনারা চলে যাবেন এই যে প্রপার্টিস অপশনে ক্লিক করবেন। বাস তারপরে এখন আপনারা চলে আসবেন কোথায়, এই যে দিকে ডান দিকে লেখা আছে কম্প্যাটিবিলিটি, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে নিচে দেওয়া আছে কম্প্যাটিবিলিটি মোড, আপনারা এখানে এই অপশনটা এখানে টিক মার দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্লিক করার পরে এখন আপনাদের বলছে পিসিতে আপনারা 7, 8 বা 20 এগুলো ইউজ করলে তাহলে সেক্ষেত্রে এখানে যদি 7 ইউজ করেন 7 দেখাই দেবেন, 8 ইউজ করলে 8, তারপরে যে উইন্ডোজ 20টা যে আরও সার্ভিস প্যাক 1 to Z ইউজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেখা দেবেন। যেহেতু আমার পিসিতে কী করা আছে উইন্ডোজ 10 এখানে কী করা আছে ইনস্টল করা আছে, তা সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা দেখানোর প্রয়োজন নাই। কিন্তু বলছে আপনার পিসিতে যদি আপনি 7, 8 বা 20টা ওপেন আপনি করেন ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার ওই অপারেটিং সিস্টেমের মাধ্যমে যদি আপনারা ওবিএস স্টুডিও দেখা গেছে আপনারা এখান থেকে ইউজ করেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই ডিসপ্লে পাশাপাশি গেম ক্যাপচারের বিষয়ে আপনার দেখা গেছে ব্ল্যাক স্ক্রিন আসলে আপনার কী করবেন, এই যে এখান থেকে অপারেটিং সিস্টেম প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমরা মাউসের নাম্বারে ক্লিক করার পরে আমরা দেখা গেছে কী করছি, চলে আসছে প্রপার্টিজে, প্রপার্টিজ থেকে আমরা এই অপশনে চলে আসছি। আসার পর এখান থেকে বলছি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখা দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি দেখা দিলাম, যেমন আপনি মনে করেন আপনার পিসিতে আছে কি উইন্ডোজ 7, তো 7 দেখা দিবেন। দেখানোর পরে আপনারা চলে আসবেন যে এখান থেকে এই যে লেখা আছে রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এখন আপনার এই প্রোগ্রামটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা এখানে টিক মার দিয়ে দেবেন। যদি এই অপশনটা আপনার এখানে না দিয়ে দেখা গেছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আপনার আলাদা নিচে দেওয়া থাকে, নিচে দেওয়া থাকলে আপনারা এখানে এই অপশনটা এই যেটা দেখে আপনারা এখানে টিক মার দিয়ে দেবেন। দেওয়ার পরে লাস্টে আপনারা অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এই অপশনের কাজটা শেষ। তাহলে এই অপশনের কাজটা শেষ হওয়ার পরে তারপর আপনারা চলে যাবেন কোথায়, আপনার যে এখন আপনার গ্রাফিক্স সেটিংয়ের অপশনে, যে আপনার পিসিতে যে আপনার গ্রাফিক্সের যে বিষয় আছে সেটা আপনাকে সেট করতে হবে। তো এখন আমার পিসিতে যেহেতু বলছে উইন্ডোজ আপনার 10 ইনস্টল করা আছে, তাহলে উইন্ডোজ 10 এর মধ্যে আপনার যে গ্রাফিক্স সেটিং অপশন যাইতে গেলে আমাদের যাইতে হবে কোন জায়গা থেকে, আপনার এই যে ডান বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাবো এই ডিসপ্লে সেটিং থেকে। কিন্তু আপনার পিসিতে যদি বলছে উইন্ডোজ 7 থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই যে নিচে এখানে সার্চ করার অপশন আপনার যেখানে গ্রাফিক্স লিখে দেন, তাহলে আপনার গ্রাফিক্স সেটিংয়ের অপশন চলে আসবে। অথবা দেখা গেছে আপনার 7 থেকে আমাদের একটা অনুভবে যাইতে হয়, বাস আপনি অনুভবে যাইতে হলে আপনি গ্রাফিক্স সেটিং অপশনে যাবেন। তো সেটা ধরুন আমি এখানে 10 থেকে দেখাচ্ছি, যে এখানে যাওয়ার জন্য এখানে মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা এই যে ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের ডিসপ্লে সেটিং থেকে আমরা চলে আসবো এদিকে নিচ দিকে। আসার পরে এই যে ধরুন আমাদের গ্রাফিক্স সেটিংয়ের অপশন, আমরা গ্রাফিক্স সেটিংয়ে ক্লিক করবো। করার পরে তারপর আমরা এখান থেকে চলে যাবো আমাদের ব্রাউজ অপশনে। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আমাদের এই যে OBS 64 আমাদের এই যে ইএক্সি ফাইলটা আছে কোন জায়গায়, এই যে প্রোগ্রাম ফাইলস OBS স্টুডিও বিন 64 বিট আমাদের এই যে লোকেশন থেকে এই ফাইলটা আসছে। তাহলে এই ফাইলটা আমরা এখানে সিলেক্ট করবো। করার পর আমরা অ্যাডে ক্লিক করে আমাদের OBS স্টুডিও আমরা এখান থেকে যে ইএক্সি ফাইলটা আমরা OBS স্টুডিও এখান থেকে আমরা অ্যাড করলাম। বাস অ্যাড করার পর আমাদের যাইতে হবে কোথায়, আমরা এই যে এখান থেকে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পরে এখন থেকে আমরা যে পাওয়ার সেভিং আছে এই অপশনে আমরা ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। তো পাওয়ার সেভিং থেকে দেখা গেছে আমাদের যে ডিসপ্লে ক্যাপচারের বিষয়টা কাজ করতে পারে, কিন্তু গেম ক্যাপচারের বিষয়টা আপনার যদি পাওয়ার সেভিংতে কাজ না করে, তাহলে আপনার হাই পারফরমেন্স দেখায় দিয়ে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। করার পরে তারপর এটা অপশনটা আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। বাস ক্লোজ করার পরে এখন আমরা চলে যাবো আমাদের OBS স্টুডিওতে। এখন যদি আমরা OBS স্টুডিও ইএক্সি ফাইলটা এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি, বাস ওপেন করার পরে এখন আমাদের কিন্তু দুইটা বিষয় কাজ করবে। তাহলে এখন আমরা দুইটা এখান থেকে প্রথমে করে নেই, রিমুভ করে নেই। বাস রিমুভ করার পরে এখন আপনার যে স্ক্রিন আছে এটা দিয়ে করতে পারেন, অথবা নতুন করে স্ক্রিন অ্যাড করে করতে পারেন। বাস আমি এখানে স্ক্রিন দুইটার মধ্যে দুইটা করে অথবা একটার মধ্যে দুইটা করতে পারবেন। তাহলে এখন আমি ধরুন আমার স্ক্রিন যেটা তৈরি করলাম এটার মধ্যে করার জন্য এখন আমরা যে প্লাসে ক্লিক করে করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা অ্যাডে যাও এখান থেকে নিতে পারি। তাহলে ধরুন প্রথমে আমি কিনে ডিসপ্লে ক্যাপচারটা নেই, তাহলে যে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলাম। করার পর আমার ওকেতে ক্লিক, এই যে আমার ডিসপ্লে ক্যাপচারটা চলে আসলো আমার ডেস্কটপ স্ক্রিনটা। তাহলে এখান থেকে তারপর আপনার মনিটর, আপনার যে একাধিক মনিটর থাকে আপনি কোন মনিটর দিয়ে আপনি এখানে করবেন, আপনার স্ক্রিন রেকর্ড করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার একটা মনিটর আছে আমি এটা দেখাই ওকেতে ক্লিক করলাম। বাস এই দেখুন আমার এখানে ডিসপ্লে ক্যাপচার যেটা আমার ডেস্কটপ স্ক্রিনের বিষয়টা চলে আসলো।
তাহলে এখান থেকে তারপরে কি করবো, আমরা এখন গেম ক্যাপচারের বিষয়টা করার জন্য আবার এখানে যে প্লাসে ক্লিক করার পর আমরা এখানে যে গেম ক্যাপচারে ক্লিক করি, করার পর এখন ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমরা যেখান থেকে মোড, আপনি কোন মোডে গেম ক্যাপচার ওপেন করবেন সেই মোডটা দেখাই দেবেন। তাহলে আমি এই যে সেকেন্ড যেটা আছে ক্যাপচার স্পেসিফিক উইন্ডো, আমি এটা দেখাই দিব। দেখানোর পরে উইন্ডো থেকে আপনারা এখান থেকে দেখাই দেবেন, এই যে আমার এখানে যে বিএলসি মিডিয়া প্লেয়ার থেকে আমি যেটা ওপেন করবো এই যে এখানে শো করছে, এই যে আমার ফাইলটা, তো এই ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখানোর পরে তারপর এখান থেকে উইন্ডো ম্যাচ প্রায়োরিটি কি আছে এগুলো আপনার ধরনের দেখাই দিবেন। তো বাই ডিফল্ট যেটা আছে আমি এটা রাখলাম, রাখার পর ওকেতে ক্লিক, বাস এই যে ধরনের আমার এখান থেকে চলে আসলো। তাহলে এখান থেকে এটা আমি এখন স্ক্রিনটা ফিট করার জন্য আমি কি করবো, ফুল স্ক্রিন আনার জন্য এখানে মাউসের নরমালে ক্লিক করার পর আমরা চলে যাবো ট্রান্সফর্ম থেকে এই যে ফিট টু স্ক্রিন আমরা এখানে ক্লিক করলাম। তাই ক্লিক করলে আপনার ধরেন যে এখানে ফুল স্ক্রিন চলে আসে। তাহলে আমার এই যে ডিসপ্লে ক্যাপচারটা পাশাপাশি এই যে আমি এখন এটা আমার ফুল স্ক্রিন আমি নিতে পারবো, আমার ডিসপ্লে ক্যাপচারটা কিন্তু ফুল স্ক্রিন চলে আসছে। তাহলে এখন গেম ক্যাপচার আনার জন্য সেমভাবে গেম ক্যাপচারের উপরে আপনার মাউসের নরমালে ক্লিক করে আপনি এখানে ট্রান্সফর্মে চলে যাবেন, ট্রান্সফর্মে গেলে ফিট টু স্ক্রিন, এই ধরুন আমার গেম ক্যাপচারটা চলে আসছে। তাহলে দেখা গেছে আপনার এই যে গেম ক্যাপচার পাশাপাশি আপনার এই যে ডিসপ্লে ক্যাপচার আপনার দেখা গেছে যেটাই আপনি এখানে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলছে ব্ল্যাক স্ক্রিন আসে তো সেটা কীভাবে ফিক্স করতে হবে সেই বিষয়টা এখানে আমি আপনাদের সাথে কী করলাম স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফিক্স ওবিএস স্টুডিও ডিসপ্লে অ্যান্ড গেম ক্যাপচার ব্ল্যাক স্ক্রিন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।